সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে ইউজ টু এর ব্যবহার। কেউ কোনো কাজ করতো, যেমন আগে আমি কোটি কোটি টাকা গুনতাম, আমি কোটি কোটি টাকার লেনদেন করতাম, তারপর আমি ফোন ব্যবহার করতাম। এইরকম সেন্টেন্সকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব? তো এর জন্য আমাদের রুলসটা হলো ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন এই যে এই জায়গাতে আমি ফোন ব্যবহার করতাম কিন্তু এখন করি না, মানে আমি আগে ওই কাজটা করতে অভ্যস্ত ছিলাম কিন্তু এখন ওই কাজটা করি না, এরকম বোঝাইতে ইউজড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। এই যাতে আমি ফোন ব্যবহার করতাম, তো এখন আমাকে আগে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট আমি, আমির ইংলিশ হচ্ছে আই। তারপরে ইউজ টু বসাতে হবে, ইউজড টু প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি ফোন ব্যবহার করতাম, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? ব্যবহার করা। ইউজ, আই ইউজ টু ইউজ ফোন, PHONE, ফোন। তারপরে আই ইউজ টু ইউজ ফোন, আমি আগে ফোন ব্যবহার করতাম, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে তুই যদি বলতো যে আমি গান গাইতাম, আই ইউজ টু সিং আ সং, এরকম। তারপর রাইসা আমাদের বাড়িতে আসতো, ঠিক সেম রুলস। আগে আমাদেরকে রাইসার ইংলিশটা দিতে হবে, রাইসার ইংলিশ রাইসা, কারণ আমি এর ইংলিশ তো ওইটাই হয়, রাইসা, RAI, রাইসা আমাদের বাড়িতে আসতো। তাহলে এই যে ইউজ টু দিব, রাইসা ইউজড টু, ইউজড টু দিলাম, দেওয়ার পরে ভার্ব দিতে হবে। রাইসা আমাদের বাড়িতে আসতো, আসার ইংলিশ হচ্ছে কাম, রাইসা ইউজ টু কাম আওয়ার হোম, আমাদের বাড়ির ইংলিশ হচ্ছে আওয়ার হোম। আমি আগে সাঁতার কাটতাম, তো ওই রকম সব সেন্টেন্স দিতে এই ইউজ টু ব্যবহৃত হয়। তারপর আমি আগে কোরআন পড়তাম, এখন পড়ি না, এরকম বসাতে আই ইউজ টু, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। তারপরে আরেকটা রুলস হলো, আমি ধর কোটি কোটি টাকা গুনতে অভ্যস্ত বা কোটি কোটি টাকার লেনদেন করতে অভ্যস্ত, আমি দামি গাড়ি কিনতে অভ্যস্ত, বা আমি ফোন ব্যবহার করতে অভ্যস্ত, ফোন ব্যবহার করে অভ্যস্ত, মানে আমার এখন এখন আমার এটা অভ্যাসে পরিণত হয়েছে। এই ক্ষেত্রে এই যে বি ভার্ব বসবে, তারপর ইউজ টু বসবে, তারপর ভার্বের সাথে আইনজি। এটার সাথে এটার অনেকটা পার্থক্য। এটা হচ্ছে ইউজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এটা ইউজ টু এর আগে বি ভার্ব থাকলে অথবা গেট থাকলে পরে ভার্বের সাথে আইনজি। সো এই যাতে আমি ফোন ব্যবহার করতে অভ্যস্ত, তাহলে আগে দিতে হবে সাবজেক্ট আই, তারপরে এম, বি ভার্ব, বি ধারা বি ভার্ব বুঝেছে, বি ভার্ব। তাহলে আয়ের পর তো এম হয়, আয়ের পর তো কখনো ইজ হয় না, আই ইজ, আই আর তো আর হয় না, আয়ের পর এম হয়। তাহলে আই এম, তারপর ইউজড, অভ্যস্ত মানে ইউজড, ইউজ টু, পরে ভার্বের সাথে আইনজি, ব্যবহার, ব্যবহার করো, ব্যবহার করার ইংলিশ হচ্ছে ইউজ, আই ইউজ টু ইউজ, কিন্তু ওটার সাথে আবার আইনজি দিতে হবে। আই ইউজ টু ইউজিং ফোন, PHONE, আই অ্যাম ইউজ টু ইউজিং ফোন, আই অ্যাম ইউজ টু ইউজিং ফোন। এই যে ইউজ টু এর আগে যদি বি ভার্ব থাকে, পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি হয়। এটা হচ্ছে একটা রুলস, এটা গ্রামাটিক্যাল রুলস এইভাবে। আর যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এটা মনে রাখবো যে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত, সেক্ষেত্রে বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। আই এম ইউজ টু ইউজিং ফোন, আই এম ইউজ টু ইউজিং ল্যাপটপ, আই এম ইউজ টু ক্যালকুলেটিং মানি, এটসেট্রা।